তো কালকে আমরা শ্রবণ করলাম যে সাত্বিক ত্যাগটা কি রকম, যে সে তার শাস্ত্র বিহিত নিত্য কর্মগুলি করবে। তাহলে সে ত্যাগী হবে কি করে? কর্ম করলে না, কর্মফলটাকে ত্যাগ করবে, এইভাবে সে ত্যাগী হবে। তো এইভাবে যারা সাত্বিক স্তরে উন্নীত হয়ে গেছে, তাদের স্বভাব চরিত্রটি কিরকম থাকবে? দশম শ্লোকে বলা আছে, তারা কি করবে না, ন দোষটি অকুশলম কর্ম। যেই কর্ম করতে হলে, অর্থাৎ তার নিত্য কর্ম সাধনা করতে হলে কোন কষ্ট আছে, কষ্টপূর্বক কর্মের প্রতি সে ঘৃণা করবেন। সে ঘৃণা করবেন, ওইটা কষ্ট। শুধু সেইটুকু নয়, হ্যাঁ, কুশলম কুশলম না অনুসূচিত। যদি সেই কর্ম তার জন্য সুখকর, তাতে যে সে খুব আনন্দ পাবে তাও না, সে দুঃখদায়ক, হ্যাঁ, নিত্য কর্ম শাস্ত্র কর্মকে ঘৃণা করবে না, আর সুখদায়ক শাস্ত্রভূত কর্মকে যে আসক্ত হবে তাও নয়। ঠিক আছে? অর্থাৎ ও এই কাজটা খুব কমফোর্টেবল, খুব সহজে করা যায়, এটাই করবো, না এটা খুব কঠিন, এটা করবো না, এরকম না। তারা সুখকর দুঃখকর কর্তব্য কর্মের প্রতি আসক্ত অনাসক্ত ভাব থাকবে, এটা মোটামুটি বলা আছে। যেরকম যে আমাদের একটা কর্তব্য কর্ম হবে, শীতের দিনে সকালে স্নান করতে হবে, এটা কষ্ট। এই কষ্ট করে বলে এটাকে যে বাদ দেবে, ঘৃণা করবে তা না। হ্যাঁ? আর গরম দিনে স্নান করতে খুব আনন্দ, খুব ভালো। হ্যাঁ, আর তার যে আসক্ত হবে তাও না। ঠিক আছে? তাই সুখকর হোক বা দুঃখকর হোক, সে সম্মান থাকবে। কেন না, সে সত্য সত্য সমাবিষ্ট, সত্যগুণের সম্যক রূপে আবিষ্ট হয়েছে। ঠিক আছে? আমরা তো আগের শ্লোকে পড়লাম যে সত্যগুণে ত্যাগটা কিরকম, না নিজের কর্তব্য কর্ম করে ফলটাকে ত্যাগ করে, এটা হচ্ছে সাত্বিক ত্যাগ। কিন্তু যারা সম্পূর্ণ সত্যগুণে স্থিত হয়ে গেছে, তাদের অবস্থা কি হবে? স্বাভাবিকভাবে তারা চেষ্টা করবে, স্বাভাবিকভাবে তারা সেই সমস্ত অকুশল বা কঠিন বা আরামদায়ক সেই রকম কর্তব্য কর্মের প্রতি তারা কি হবে না, যে খুব আসক্ত হবে। কঠিন কাজ প্রতি মানে কঠিন কাজ প্রতি ঘৃণা করবে, এরকম না। আর সেই সমস্ত কর্তব্য কর্ম এগুলো খুব আরামদায়ক, তার প্রতি আসক্ত হবে তাও না। দুটো দৃষ্টান্ত দেওয়া হলো, শীতের দিনে সকালে স্নান করা, আরো গরম দিনে ঠান্ডা জলে স্নান করা, খুব আনন্দ। কিন্তু এদের পক্ষে, আর এটা যেহেতু সত্য স্তরে চলে গেছে, তো এই সমস্ত অনুভবের দ্বারা এরা প্রভাবিত হচ্ছে না। ঠিক আছে? 11 নম্বর শ্লোকে বলা আছে, নহি দেহ বৃথা শক্যম त्यक्तुम कर्माणि अशेषतः যত কর্মফল ত্যাগী স ত্যাগী ইতি অবিধীয়তে।
মানে এই সমস্ত কথার একটা প্রসঙ্গ হয়ে বলা হচ্ছে। এই কথাটা আমরা বারংবার আগে কৃষ্ণ অনেকবার বলেছে। ত্যাগী কাকে বলা হল সেটা বলছেন যে নয় দেহভৃতা সক্ষম ত্যক্তুম কর্মাণি অশেষিত। দেহধারী মানব অশেষত মানে সম্পূর্ণরূপে সমস্ত কিছু কর্মকে ত্যাগ করতে সমর্থন নয়। সক্ষম মানে সে সমর্থন নয়, কিন্তু সে কি করতে পারে? কর্মফলকে ত্যাগ করতে পারে। যেহেতু কর্মফল ত্যাগ, তাকেই ত্যাগী বলে। ভগবান প্রতিজ্ঞা করছেন যে কর্মফল ত্যাগটাই আসল ত্যাগ, কর্ম ত্যাগটা ত্যাগ নয়। কর্মফলকে ত্যাগ সবসময় মনে রাখবে। যখন কর্ম করতে বলা হচ্ছে, বারংবার বলা আছে যে শাস্ত্র বিহিত কর্ম। তা নাহলে লোকেরা আরে কর্মই ধর্ম, কর্মই ধর্ম, কর্মকে ছেড়ে পালালে হবে, কর্ম করতে হবে বলছে, কিন্তু কোন কর্ম সেটা জানে না। শাস্ত্র নিষিদ্ধ কর্মে যুক্ত হচ্ছে, বলছে কর্মই ধর্ম। না, শাস্ত্র বিহিত কর্ম সেগুলি কোনো সময় ত্যাগ করা যাবে না। শাস্ত্র বিহিত কর্ম অনুশীলন করে এই দেহ ধারণ করতে হবে। শাস্ত্র নিষিদ্ধ কর্ম অনুশীলন করে এই দেহ ধারণ করবার নির্দেশ দেওয়া হয় না, তাতে অকল্যাণ হয়। তো তো সবাইকে এই শাস্ত্র বিহিত কর্ম করতে হবে। বিশেষ করে ভগবান এখানে বলছেন এটা দেহধারী মানুষের জন্য কর্ম পরিত্যাগ করে থাকা সম্ভব না। সেটা তৃতীয় অধ্যায়ে পঞ্চম শ্লোক ভগবান বলেছিলেন নহি কশ্চিৎ ক্ষণম অপি একক্ষণ কর্মকৃত, কর্ম না করে থাকতে পারবে না। ঠিক আছে, তাই কর্ম ত্যাগের কোনো প্রশ্ন নাই। সে মোহবশত কর্ম ত্যাগ করার প্রশ্ন নাই। আর এই ঝালা ঝুট ঝামেলা কে করে চলো ছেড়ে ছেড়ে পালায়, তারও প্রশ্ন নেই। কর্ম করতেই হবে। শাস্ত্র নির্দেশিত, শাস্ত্র বিহিত নিত্য কর্ম নৈমিত্তিক কর্ম অবশ্যই করতে হবে। আর কাম্য কর্ম তো করবে না, কারণ তাতে কামনা বাসা নাই। আর যদি কোনো উদ্দেশ্যে করে সেটাও ফলটা ভগবানকে বা ফলটা প্রদান নিজের নেবেন, প্রদান করবে। এইভাবে অনিষ্টম ইষ্টম মিশ্রম ত্রিবিধম কর্ম না ফল ভবতি অত্যাগিনম প্রত্য নু সন্ন্যাসিনাম উচিত। এই শ্লোকে যারা ফল ত্যাগ করছে না তাদের কি গতি হবে এটা বলা হয়েছে। আমাদের ত্যাগের কথা বলা হলো, তাতে তামসিক রাজসিক সাত্বিক ত্যাগের কথা বলা হলো। তারা সাত্বিক ত্যাগে পুরো অধিষ্ঠিত, তাদের সহর কথা বলা হলো। এবং যারা অত্যাগী, ভবতী অত্যাগিনাং প্রত্যয়, প্রত্যয় মানে মৃত্যুর পরে। প্রেতাত্মা করে না, প্রেতাত্মা মৃত্যুর পরে যে আত্মা তাকে প্রেতাত্মা বলে, আর শরীর পায় না। ভবতী অত্যাগিনাং, যারা অত্যাগী তাদের কি গতি হবে না অনিষ্টম ইষ্টম মিশ্রম ত্রিবিধম কর্মানাং ফল। যারা কর্মফল ত্যাগ করবে না তাদের তিন প্রকারের গতি হবে। অনিষ্ট হতে পারে, ইষ্ট হতে পারে, মিশ্র হতে পারে। ত্রিবিধম, পাপ হবে পুণ্য হবে, বা পাপ পুণ্যের মাঝামাঝি একটা কিছু হবে। যে ফলটা ভগবানকে দিয়ে দিল তার তো কিছু নেই, গেল, সে তো সজ্ঞান লাভ করে মুক্তি পাবে। যারা দিল না তারা এই ফল পাবে। অনিষ্ট ইষ্ট আর মিশ্র মৃত্যুর পরে, মৃত্যুর পরে। আরো
न तो सन्यासी नाम প্রতি যারা সন্ন্যাসী অর্থাৎ যারা কর্মফলকে ত্যাগ করেছে তাদের এরকম হয় না। তারা ইষ্ট অনিষ্ট নেই। এই জড়জগতে থাকবে না, কিছুও থাকবে না। তারা কিছু থাকবে কি করে? তাদের তো ফল কর্মফল তারা ত্যাগ করে দিয়েছে, কর্মফল ত্যাগ করে নিষ্কাম কর্ম করছে। নিষ্কাম কর্ম করলে আত্মজ্ঞান পাচ্ছে, আত্মজ্ঞান করলে পরমাত্মা জানতে পারছে, তারপরে সে মুক্তি পেয়ে যাচ্ছে। তার জন্য এই জগতে ইষ্ট আর অনিষ্ট ফলের কোনো আর সুযোগ নেই। ঠিক আছে, তো এখানে বলা আছে ইষ্ট অনিষ্ট আর মিশ্র প্রত্যয় মৃত্যুর পরে, অর্থাৎ যারা অফলত্যাগী, ফলত্যাগ করছে না, তাদের তিন প্রকারের রেজাল্ট। তারা অনিষ্টম, অর্থাৎ তারা নরকে যেতে পারে। ইষ্টম, তারা স্বর্গ সুখ পেতে পারে। অনিষ্টম, নরকের দুঃখ পেতে পারে, কষ্ট পেতে পারে। ইষ্টম, স্বর্গে গিয়ে সুখ পেতে পারে। বা মিশ্রম, সুখ আর দুঃখ দুটো পাবে। কোথায় পাবে না? এই মর্ত্য লোকে, মনুষ্য শরীর পাবে মিশ্র। স্বর্গে গিয়ে ইষ্টম সুখ পাবে, নরকে গিয়ে যন্ত্রণা পাবে অনিষ্টম। আর মিশ্রম, মনুষ্য শরীর পেয়ে সুখ। যারা ত্যাগী সন্ন্যাস, তারা এটা পাবে, তারা জ্ঞানের দ্বারা মুক্তি পেয়ে যাবে। সেটাই হচ্ছে আসল ত্যাগের কথা আমি তোমাকে বললাম। ভগবান কৃষ্ণ বলছেন এটা হচ্ছে আসল ত্যাগের কথা বলা আছে। তো এখানে ভগবান বলছেন এই যে কর্ম, কর্মের পিছনে কে আছে? তো সাধারণ বলে কর্মের পিছনে আমি আছি, আমি কর্ম করছি। আপন হাত জগন্নাথ পরিষদ বলে, আপন হাত, হাত যা করবে সেটাই তুমি যা করবে। কিন্তু এখানে ভগবান আর একটা সুন্দর কথা বলছেন, না তা না। যে সমস্ত কর্ম সম্পাদিত হয় তার পিছনে পাঁচটা কারণ আছে, তুমি শুধু একা কারণ নয়, জীব একা কারণ নয়, পাঁচটা কারণ আছে। তো সেই কথা এই শ্লোকে বলবেন ভগবান, পঞ্চ এতানি মহাবাহু কারণানি নিবোধমে সাংখ্যে কৃতান্তে উক্তানি সিদ্ধয়ে সর্বকর্মণা। নিবোধমে, নিবোধমে আমার কাছ থেকে বোধ, বোধ মানে জানা, ভালোভাবে জান। নিবোধমে কি জানা? পঞ্চ এতানি কারণানি মহাবাহু, এই মহাবাহু অর্জুন, মে পঞ্চ এতানি কারণানি নিবদ্ধ। অন্যায় তো এরকম হবে যে আমার কাছ থেকে এই সমস্ত কার্যের পাঁচটা কারণ, এটা সংখ্য কৃতান্তে, এটা সংখ্য মানে বেদান্ত, বেদান্তের উপসংহার বলা আছে। কৃত অন্তে, অন্তে অন্তিম কথা, বেদের অন্তিম কথা যে বেদান্ত। এখানে সাংখ্য শব্দ অর্থ বলা আছে বেদান্ত, সম্যক আখ্যা সাংখ্যা। আমার দ্বারা যে
সম্যক বলা হয়েছে, সার্থ বলা হয়েছে। সিদ্ধয়ে সর্বকারণম। সমস্ত কার্যে যে সিদ্ধি হয় বা ফল লাভ হয় তার পিছনে এই পাঁচটা কারণ আছে। এই পাঁচটা কারণ দ্বারা যে কোনো কার্য সম্পন্ন, সিদ্ধায় সর্বরকম সমস্ত কর্ম পিছনে এই পাঁচটা কারণ থাকবে। সেই জন্যই আমি কর্ম করব, কিন্তু কর্ম আমি ভোগবো না। না, তুমি তো কর্ম করছো না। এর পিছনে পাঁচটা কারণ আছে, ঠিক আছে? এইখান থেকে এই পাঁচটা শ্লোকে ভগবান এই বিশ্বের উপরে আলোকপাত করবে। বলে সাংখ্য। সাংখ্য মানে সম্যক, সাংখ্য সমক্ষ, সম্যক মানে সম্যক রূপে বা প্রত্যক্ষ ভাবে, খ্যা মানে আখ্যা বলা হয়েছে পরমাত্মা সম্পর্কে, যেখানে সম্যক রূপে বলা হয়েছে এটা যে বেদান্ত, বেদান্তে পরমাত্মার কথা বলা হয়েছে। তো সেটা আমি তোমাকে বলবো যে কিভাবে যে কোনো কর্ম সম্পন্ন করতে হলে এই পাঁচটা বিষয়ে দরকার বা পাঁচটা কারণ আছে, তা না হলে কোনো কর্ম সম্পাদিত হতে পারবে না। তো পাঁচটা আমরা শ্রবণ করব, ভগবান বলবেন। মোটামুটি সবকিছুর পিছনে পরমাত্মার পারমিশন দরকার। ভগবত গীতা বলছেন সর্বস্ব অহং হৃদয় সন্নিবিষ্ট অতঃ স্মৃতি জ্ঞানম অপহানম চ। ভগবান প্রত্যেকটি জীবকে ভিন্ন ভিন্ন কর্মে নিযুক্ত করছেন, তাকে মনে করিয়ে দিচ্ছেন। ভগবান যদি মনে করে দেবে তা আমার কি দোষ আছে? না, মনে করে দিয়েছেন। কি মনে করে দিয়েছেন? তার পূর্ব কর্মের কথা মনে করে দিয়েছেন। পূর্ব কর্মের আভাস অনুসারে সে এখন নিজে নিজে কর্মগুলি করছে। বুঝলেন? আমরা যে ভগবত ভক্তি করছি সেটাও ভগবানের অনুপ্রেরণায়, আমার কিছু অবদান নাই, সব কিছু ভগবান। ভগবান না করলে, মনে না করে দিলে, অনুপ্রেরণা না দিলে আমরা কোনো সেবা করতে পারবো। এই কর্ম প্রেরণা এটা ভগবান থেকে আসছে। যারা যারা বিভিন্ন প্রজেক্ট করছে, আইডিয়া পাচ্ছে, কোথা থেকে আসছে? সব ভগবান থেকে আসছে। ভগবান এভাবে পাঁচটি কারণের কথা তিনি বলবেন। এই পাঁচটি কারণ 14 নম্বর শ্লোকে বলছেন, अधिष्ठानम तथा कर्ता कारणम च पृथक विधम विविधाश्च पृथक चेष्टा दैवम चैव अत्र पंचमम। दैव पंचमम, दैव के ना परमात्मा पंचम कारण আর চারটা কি না? অধিষ্ঠানম, স্থান, তারপরে কর্তা, যে করছে, তারপরে করণম, যার দ্বারা করা হচ্ছে, পৃথক চেষ্টা। এটা আছে স্থান, একটা জীব কর্তা, একটা আছে করণম, আর একটা আছে চেষ্টা, প্রচেষ্টা। স্থান,
কর্তা, করণ আর চেষ্টা। স্থান মানে কি? স্থান মানে যে জায়গায় করছে সেই স্থান, এই শরীর। বলা আছে কোন স্থান না, যে স্থানে কাজ করা হচ্ছে। কোন স্থানে করা আছে? এই শরীরে কাজ করা হচ্ছে। এই শরীর। তারপরে কর্তা। কর্তা মানে আমি বা আমিত্ব ভাব, এই যে অহংকার, এই যে কর্তা। করণ, যার দ্বারা করা হচ্ছে। কার দ্বারা করা হচ্ছে? ইন্দ্রিয়ের দ্বারা করা হচ্ছে, এগুলো করণ। ঠিক আছে। তারপরে বিভিন্ন প্রকার প্রচেষ্টা। এই প্রচেষ্টাটা বলা আছে এই যে প্রাণবায়ু রয়েছে সেটা নাকি প্রচেষ্টা দিচ্ছে। তারপর হচ্ছে পরমাত্মা। এই পাঁচটা জিনিস বোঝা গেল শরীর, আর মিথ্যা অহংকার, ইন্দ্রিয়, প্রচেষ্টা আর পরমাত্মা। তো অধিষ্ঠান, এখানে ফার্স্ট বলা হয়েছে কি অধিষ্ঠান। এই অধিষ্ঠান মানে এই শরীর। যে শরীর দিয়ে সবকিছু কাজ করা আছে, অধিষ্ঠান। কর্তা মানে অহংকার। সে অহংকার এই আত্মা শরীরকে বেঁধে রেখেছে। ঠিক আছে। এই আত্মাটা শরীরের মধ্যে কোন ভিত্তিতে বসে আছে? এই অহংকার ভিত্তিতে। কখন মানুষ, কখন দেবতা, কখন পিঁপড়ে, কখন শিয়াল, শুকর। এই অহংকার। আরো বিভিন্ন প্রকার ইন্দ্রিয় রয়েছে, চক্ষু, কান, নাসিকা। আর চেষ্টাটাকে বলা আছে প্রাণবায়ু। না, প্রাণ, অপান। তারা, তাদের ভিন্ন ভিন্ন কাজ আছে। দৈব বলা আছে, দৈব আছে অন্তর্যামী পরমাত্মা। যে ভগবান কৃষ্ণ বসে আছেন, সর্বশেষ অহংদের সন্নিবিষ্ট মতস্মৃতির জ্ঞান অপহরণ। তো এই পাঁচটা কথা বলা হয়। দেহকে অধিষ্ঠান বলা হচ্ছে, যে অধিষ্ঠান জীব দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। জীব, দেহটাকে জীব নিয়ন্ত্রিত করছে, নিয়ন্ত্রণ করছে। তাকে শরীর বলে বলা হচ্ছে। আর কর্তা তো জীব নিজে, বা তার যে অহংকার ভাবটা। শাস্ত্র বলছে জীবই হচ্ছে কর্তা, জীব হচ্ছে জ্ঞানতা। এই সেই দ্রষ্টা স্রষ্টা, সে দ্রষ্টা আর স্রষ্টা। সে কাজ করে, কাজ দেখে। জিনত এব, জীব হচ্ছে জ্ঞানতা, জীব বুঝতে পারে। কর্তা শাস্ত্রার্থত্ববিদ, সেই জানে, প্রকৃতি নয়। বর্ণনা করা হচ্ছে কারণম। তো ইন্দ্রিয় গুলি হলো কারণম, দৈব হলো পরমাত্মা। তো ব্যাপার হচ্ছে সবকিছু মূল কারণ।
আমাদের শরীর, ইন্দ্রিয়, প্রাণ, জীব, এটা হচ্ছে সেকেন্ডারি কজ, গৌণ কারণ। কিন্তু ভগবান পরমাত্মা হচ্ছেন মুখ্য কারণ। তো এটা জানলে কি হবে, যে ভগবান সবকিছু মুখ্য কারণ হলে তাহলে রেজাল্ট আমি নেবো কেন? তাহলে আমিও, যখন কেউ বুঝতে পারে সবকিছুর কর্মের পিছনে 5টা কারণ আছে, শরীর, ইন্দ্রিয়, প্রাণ আর জীবা আর ভগবান পরমাত্মা। যে 5টা কারণের মধ্যে 4টা হচ্ছে গৌণ, পরমাত্মা হচ্ছে মুখ্য কারণ। তো সঙ্গে সঙ্গে শ্রোতার মনে হয়, ভগবান কিছু করে তাহলে আমি কেন দুঃখ পাবো? আরে তুমি কেন দুঃখ পাবো কেন? আর তোমার এই জ্ঞানটা নেই, তুমি মনে করছো না আমি কর্তা, আমি ফলের ভাগী। তো সেইটাকে বুঝাতে ভগবান বলছেন, এবার তুমি কর্তা না, তুমিও ফলের ভাগী না। সমস্ত কার্যের পিছনে 5টা কারণ আছে, তুমি একটা কারণ, তার মধ্যে তুমি গৌণ কারণ, ভগবান মুখ্য কারণ। যদি সমস্ত কর্ম সম্পাদন হয় এই ভিত্তিতে, তাহলে আমার ফলটা ভোগ করবার কি অধিকার আছে? সেজন্য আমি ফল ত্যাগ করবো। হম আমি কর্তা, কর্তৃত্ব ভাবটা কখন আসে? আমরা আগে শুনেছি 2য় অধ্যায়তে, ফল ভোগ করবার আশা করলেই সে কর্তা হবে, ফল ভোগ না করলে সে কর্তা হবে না, বা কর্মফল ভোগ করবে না। আর তার ফলে কি হবে? সে কর্মফলে বন্ধন হবে না। সে যদি বুঝতে পারে সবকিছু কর্ম ভগবান দ্বারা হচ্ছে, আমি কর্মফলে ভাগী নই, তাহলে সে কর্মবন্ধনে আসবে না, সে ভালো করুক মন্দ করুক। হুম। ঠিক আছে, আজকে এখানে এটাকে পড়া হোক। কালকে আমরা আবার কন্টিনিউ করবো। রাজ রাজা বলো। আত্মা শরীরের ভিতর অহংকারের ভিত্তিতে বসে আছে, এটা একটু বুঝিয়ে দিন। এটা হচ্ছে আত্মাটা যখন বদ্ধ অবস্থায় আছে, ওই মিথ্যা অহংকার নিয়ে রয়েছে। মুক্ত অবস্থা থাকলে তার সত্য অহংকার থাকে। এই মিথ্যা অহংকার ধরুন, সে নিজেকে আমি কুকুর, আমি শিয়াল, আমি বাঘ, আমি মানুষ, আমি চিমটি, এটা মনে করে। তো সে কথা বলা হচ্ছে না? মোটামুটি জীব বলে যে 5টা কারণ, তার মধ্যে একটা হচ্ছে জীব, হুম, আত্মা। কিন্তু দেখেন জীবাত্মার কারণ, সবকিছুর কর্মের পেছনে কারণটা কি না? মিথ্যা অহংকার। মিথ্যা অহংকার ভিত্তিতে জীব সমস্ত কিছু কাজ করছে। আমি কুকুর, কুকুর হিসেবে কাজ করছে, বিড়াল, বিড়াল হিসেবে কাজ করছে। এই যে মিথ্যা অহংকার। ঠিক আছে, হুম। আচ্ছা মহারাজ, প্রণাম মহারাজ। নেক্সট। মঙ্গলময় প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, শ্রীচরণ দণ্ডবত। মহারাজ, অধিষ্ঠান কোন স্থানে হচ্ছে? আপনার শরীরে হচ্ছে কর্তা, জীব এবং তার মিথ্যা অহংকার। করণম জীবের ইন্দ্র সমূহ। আর দৈবম পরমাত্মা। আর প্রচেষ্টাটা মহারাজ একটু ভালো বুঝলাম না, তাহলে প্রচেষ্টা কোনটা হচ্ছে মহারাজ? এটা ব্যাপারে আর তো বেশি বোঝানো হয় না। মানুষের যে প্রেরণা,
আর সবকিছুর পিছনে তো একটা চেষ্টা আছে, যে কোনো কর্ম চেষ্টা না করলে হবে নাকি? সেজন্য চেষ্টাটাকে এখানে কাউন্টিং করা হয়েছে, বুঝতে পারছো? আর আর বেশি ব্যাখ্যা আমি বুঝে না। আমি জানি যে কোনো প্রতীক্ষা পিছনে একটা প্রচেষ্টা দরকার। এই প্রচেষ্টাটা আসে তো অনুপ্রেরণা পরমাত্মা থেকে। যে কোনো কাজ করতে হলে একটা মনের একটা থাকে না, মন শরীর সবকিছু সেখান থেকে বলা আছে। আর একটা জিজ্ঞাসা মহারাজ, এই 12 নম্বর শ্লোকে যারা কর্মফল ত্যাগ করছেন না, তাদের অনিষ্ট এবং অনিষ্ট এবং ইষ্টম হচ্ছে, মানে তারা স্বর্গে যাচ্ছেন, স্বর্গ সুখ ভোগ করছেন, বা তারা আহ নরকে যাচ্ছেন, দিয়ে তার কর্মফল ভোগ করছেন। তো যে ভালো কর্মগুলো করছেন সেগুলো ভোগ করার জন্য স্বর্গে যাচ্ছেন, আর যেগুলো খারাপ কর্মগুলো করছে তার ফল ভোগ করার জন্য নরকে যাচ্ছেন, এরকম নাকি মহারাজ? হ্যাঁ, তাই। আচ্ছা, ভাসানী মাতাজি বলুন। হরে কৃষ্ণ, প্রণাম ভালো। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ, আপনার শ্রী চরণে সুন্দর ক্লাসের জন্য ধন্যবাদ মহারাজ। এই আমরা যখন এখানে 14 নম্বর শ্লোকে বলছেন যে 5টা কারণ থাকে প্রত্যেকটা কর্মের সিদ্ধি সম্পাদন করার জন্য। সেই 5টা কারণের 4টাই হলো গৌণ কারণ, যেমন দেহ, কর্তা, ইন্দ্রিয়সমূহ আর বিবিধ প্রচেষ্টা, এগুলো গৌণ কারণ, আর পরমাত্মা হলো মুখ্য কারণ। আমরা যখন এই জ্ঞানটা পাচ্ছি যে আমাদের মুখ্য কারণ যে পরমাত্মার অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া আমাদের কোনো কাজই আমরা করতে পারছি না। আর আমরা যে আত্মা আত্মা করতে পারে না 5টা কারণ না অনুমতি না হলে। তখন এই 5টা কারণই যখন যুক্ত হচ্ছে তখন একটা কাজ সম্পন্ন হচ্ছে। আর মুখ্য কারণ তো পরমাত্মার পারমিশন অবশ্যই প্রয়োজন হচ্ছে। এই জ্ঞান যখন আমরা লাভ করছি তখন তো আমাদের আর বদ্ধ অবস্থায় থাকতে হচ্ছে না, দেহ ধারণ করতে হচ্ছে না মহারাজ। যেমন বিড়াল, কুকুর বিভিন্ন জনিতে তো আর ভ্রমণ করতে হবে না। যখন আমরা এই জ্ঞানটা লাভ করছি যে আমি কর্তা না, আমি তো করি নাই, এটা হলো আমাকে পরমাত্মা যেটা নির্দেশ করছেন সেটা আমি করছি। এই জ্ঞান পেলে তো আমাদের আর বন্ধন থাকছে না মহারাজ। হরে কৃষ্ণ। এই জ্ঞানটা পেলে যে বন্ধন থাকবে না তা না, এটা কাজে করতে হবে। অনেক লোক আমি দেখছি বলে আমার কি সব গোবিন্দের, সব গোবিন্দের বলে ঘর বাড়ি নিয়ে বসে আছে, ছাড়ছে না কিছু। আর ভগবান সেবার জন্য 10 টাকা দেবে, আমি আর কি দিচ্ছি, সব গোবিন্দের দিচ্ছি। মানে এই জ্ঞানটা পেলে হবে না, এই জ্ঞানের ভিত্তিতে তার কার্যটা করতে হবে। জানতে হবে আমি কর্তা নই, সেই জন্যই ফলে আসক্ত হবে না বা ফলটাকে ত্যাগ করবে, তবে সে মুক্তি পাবে, তাই না? হ্যাঁ মহারাজ, যখন জ্ঞানটা পাচ্ছি তখন তো ফল তো ত্যাগ করতেই হবে। তাহলে তো ভালো। যদি জ্ঞান পেয়ে আবার শুধু লেকচার দিই, ক্লাস দিই, তাহলে তো হবে না। আমি তো জ্ঞান পেয়ে ক্লাস দিচ্ছি, আমার কি হবে? ফলটা ত্যাগ করবে তখন হবে। ঠিক আছে, তাহলে সবাইকে অশেষ ধন্যবাদ আজকে গীতামৃত অনুসন্ধান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। महाराज की जय जय जगन्नाथ। कृष्ण।